আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হুম, আলহামদুলিল্লাহ। ওকে, তো আমাদের অলরেডি 6 মিনিট চলে গেছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু বলো তো, গত ক্লাসে আমরা কি করেছিলাম? ম্যাম নিউমেরিক্যালস করেছিলেন। কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি করেছিলাম? ম্যাম ম্যাথ ইকুয়েশন করে অফ ফার্স্ট অর্ডার, হুম, ওইটার ম্যাম হচ্ছে একটা ম্যাথ করেছিলেন। ম্যাথটা কি রিলেটেড ছিল? ম্যাম ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রির একটা ম্যাথ। হ্যাঁ, কিন্তু মানে কোন মেথড ইউজ করেছিলাম? ম্যাম এক্স ওয়াই গুলা আলাদা করে ইন্ডিকেশন করে তারপর হুম, এটা ছিল Separation of মেথডটার নাম কি? variables. Separation of variables. হ্যাঁ, এই তো সেপারেশন অফ ভেরিয়েবল। তো সেপারেশন অফ ভেরিয়েবল একটা ম্যাথ করেছিলাম, তারপর আমরা এরপরে আরেকটু করেছিলাম, সেটা কি ছিল? মানে ম্যাম আমি সেপারেশন অফ বলো। ভেরিয়েবল মানে একটা ম্যাথ করে দিয়েছিলেন, হুম পরে আমাদেরকে একটা ম্যাথ করতে দিয়েছিলেন। হুম তারপর আমরা কিন্তু আরেকটু করেছি, সেটা হচ্ছে যে একটা ইকুয়েশনকে মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি প্রথমেই আমরা তার ভেরিয়েবলকে সেপারেট করতে না পারি, তখন কি করব? ওই ইকুয়েশনটাকে এমন একটা নতুন ইকুয়েশনে ট্রান্সফার করব, যেখান থেকে আবার ভেরিয়েবল গুলাকে সেপারেট করা যাবে, তাই না? ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন করেছিলাম না এটা? করেছিলাম কিন্তু একটা ম্যাথ এরকম, মনে আছে সবার? মানে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, যদি এমন থাকে তোমার dy বাই dx। ম্যাম ক্লাস রেকর্ডটা অন নাই। তোমরা এটাতে অস্থির, কিন্তু গত ক্লাসের কি হয়েছে না হয়েছে ওগুলোতে অস্থির না। আচ্ছা, দেখো তাহলে জিনিসটা কি ছিল, যদি এমন হয় ax প্লাস by প্লাস c, অথবা কি হয় f ax প্লাস by, এরকম যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, ঠিক আছে, তখন কি এই ইকুয়েশনটাকে আমি একটা নতুন ইকুয়েশনে ট্রান্সফার করব, যেখান থেকে আবার আমি ভেরিয়েবল গুলোকে কি করতে পারবো? সেপারেট করতে পারবো, তাই না? মনে আছে সবার? একজনও বলছে না, মানে কি? ম্যাম এটা মনে নাই। কেন মনে নাই? আমি তো কি বললেন, আবার একটু রিপিট করেন। কেন, এটা দেখলেই তো মনে পড়ার কথা। আমার যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, সেটাকে জি যদি ম্যাম আমি মনে পড়ছে। এতক্ষণে মনে পড়ছে না? আই, একটা সত্যি করে বলো তো, সবাই খাতা বের করো, আমি এখন করবো। ম্যাম খাতা বের করে বসে আছি। তো খাতার মধ্যে নাই ম্যাম তো? ম্যাম ফার্স্টে আর কি মানে মনে ছিল। মনে ছিল না? একটা কথা বলি, তোমাদের যে আমি রেকর্ড পাঠাই দিই, সেটা কি দেখো না? আমার ক্লাসে আসার আগে, ঠিক আছে, আগের দিন হোক বা আমার ক্লাস শুরু হওয়ার আগে কি পড়িয়েছে এটা একটু রিভিউ করে আসবা, ঠিক আছে? খাতাটা চেক করে আসবা, রেকর্ডটা চেক করে আসবা। কারণ কি, পরে যে টপিকটা পড়ছি সেটা এটার সাথে রিলেট হতেও পারে। তখন কিন্তু যদি আগেরটার সাথে তোমার মনে না থাকে, পরেরটা ধরতে তোমার সমস্যা হয়ে যাবে। ওকে, তখন তোমার প্রবলেম হবে। আচ্ছা দাঁড়াও, ইব্রাহিম 157 আছো?
157 ইব্রাহিম আছো? জি ম্যাম, আমি আসি, আমি একটু বাইরে আসি ম্যাম, ক্লাসে ম্যাম জয়েন করে আমি একটু বাইরে আসছি। না, ক্লাসে জয়েন করে বাইরে থাকবা, ক্লাসে পড়ানো শেষ, তারপর তুমি এসে অ্যাটেন্ডেন্স দিবা, তো তোমার কি ফাল থেকে ম্যাম ক্লাসটা আমি শেষ হয়ে ক্লাসে যাবে। আছি তো ম্যাম, আমি ক্লাস করতেছি। ওকে, ক্লাস করছো, তাহলে এটা বলো না যে আমি বাইরে আছি, বলো আমি জি ক্লাসে ম্যাম, আছি। জি ম্যাম আসি। আচ্ছা, 167। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম। হুম, আচ্ছা, কি যেন প্রশ্ন করার কথা ছিল, বুঝতেই তো না। বোর্ড দেখো। জি ম্যাম। এই যে এই ধরনের যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, মানে আমি ডেরিভেটিভ টার্মকে আলাদা করলাম, তারপর কি করলাম ফাংশন হিসেবে এরকম যদি পাই যে ফাংশনের ভেরিয়েবল হিসেবেও কাজ করতেছে, ঠিক আছে, ax প্লাস by প্লাস c, অথবা যদি হয় ax প্লাস by, তখন আমি কিভাবে করবো এটাকে, কিভাবে শুরু করবো কাজটা? তখন ম্যাম এটাকে হুম, সামনে খাতা থাকলে খাতা থেকে দেখো। ম্যাম খাতায় অন্য অঙ্ক, অন্য মানে অঙ্ক কেন? ম্যাম একটু আমার খাতাটা দেখবেন ম্যাম। আমি অন্য অঙ্ক বলতে কি যে তোমরা আজও পাচ্ছে যে কি সব কথা বলতেছো, আমি কিছুই ম্যাম বুঝতে এই পারছি না। এই অঙ্ক ম্যাম আমার আমার খাতায় নাই ম্যাম, খালি কেন এই থাকবে দুটো না? অঙ্ক করা। এই একটু আগে কে যেন বললা? ম্যাম আমার খাতায় আছে শুধু, আমি জানি না। তোমার খাতায় আছে, বাকিদের খাতা কই? তার মানে বাকিরা খাতায় তুলো না? ম্যাম তুলছিলাম ম্যাম। তো কোথায় গেল ম্যাম এটা? লাস্ট ক্লাসে টোটাল 3টা ম্যাথ করাইছিলেন ম্যাম। তো গেল কোথায় এই টপিকটা, গেল কোথায়? একজনও তো রেসপন্স করতে পারেনি এই ব্যাপারে। ম্যাম ভ্যারিয়েবলস এর সেপারেশনের টাইপটাই ম্যাম করা হয়েছিল। তারপরে ম্যাম ম্যাম সম্ভবত এটা আমাদের করানো হয়নি, এ আর বি না, ম্যাম সেকশনে হয়তো তোমাদের বা। না হলে ওরা আসলো কোথায়? কোন মেয়ে যেন কথা বলতেছিল, তুমি তোমার খাতাটা ইয়া করো, শো করো। জি ম্যাম। তুই কি অন্য সেকশনের থেকে তুলছিস নাকি? না, আমি নিজের সেকশন। ম্যাম আমার খাতা দেখা যায়? তুমি কি স্ক্রিন শেয়ার করেছো না ভিডিওতে আসছো? ম্যাম ভিডিও তো অন করলাম। এই যে এটা। ম্যাম লাস্ট ক্লাসে এই ম্যাথটা করতে দিছিলেন ম্যাম, মনে পরের পেজে এটা ম্যাম। জি ম্যাম, এটা করতে দিছিলেন, এই জন্য ম্যাম সবার মনে পড়ছে খাতায় না। নাই। তার আগের পেজটা দেখাও, তার আগের পেজটা দেখাও। এটা করা হয়েছে ম্যাম, সরি ম্যাম। ম্যাম দেখা যায়? তানভীর জামান, কি তুমি ভিডিও দেখাচ্ছো? জি ম্যাম, লাস্ট না, ক্লাসে ম্যাম এটা আমি করানো ও হয়েছিল। ইয়া দেখতে চাচ্ছি। আচ্ছা, তোমার নাম কি, যে ফিমেল স্টুডেন্ট কথা বলছো? সুপ্তি, নিশা সত্যি, সুপ্তি। তোমার আইডি কত? 196। 196। হ্যাঁ, ভিডিওটা একবার অন করো, এটা আবার চলে গেছে তোমার ইয়েটা। ম্যাম আমি তো ভিডিও অন করেই দেখছি। আচ্ছা, অফ করে আবার on করছি। জি ম্যাম। কথা, আমি তো তোমাকে দেখছি না। আচ্ছা, 196। হ্যাঁ, আর একটু ক্লোজ করো। ম্যাম ল্যাব। খাতাটা একটু উপরে তুলতে হবে তোমার। ম্যাম দেখা যায় না? তুমি তার আগের পেজটা দেখাও আমাকে। তার আগে স্পষ্ট না সত্যি, একটু ক্লোজ সামনে করো। লগ দেয়া ছিল, এরকম একটা নিউমেরিক্যালস প্রবলেম সলভ করেছিলেন ম্যাম। আচ্ছা, এফ অফ এ এক্স প্লাস বি ওয়াই নাই। ম্যাম দেখা যায় না? সত্যি আমি আর কষ্ট হচ্ছে তোমার লেখাটা বুঝতে। ম্যাম আমি ফোন থেকে জয়েন দিতেছি, দাঁড়ান ম্যাম। ম্যাম ও সে যেটা দেখাচ্ছে সেটা তো ম্যাম 7 ডিসেম্বর ম্যামের আগের ক্লাসের লেকচার দেখাচ্ছে ও। লাস্ট ক্লাসের কথা বলছি আমি। ম্যাম লাস্ট ক্লাসে আমি তুলেছিলাম ম্যাম। তো আমি কি তোমাদের মানে গত মাসে পড়া ধরবো? আমি লাস্ট ক্লাসটা এই ক্লাস কন্টিনিউ করার জন্য তোমাদের রিভিউ করব, তাই না?
মানে এফ সব অফ এ আই আমি যে 74 লেকচারটা দেখেতেছি ওইটা ম্যাম 14 তারিখের, আর ওর আগের ওই যে একটু ওইটা হচ্ছে 7 তারিখের। 14 তারিখের পরে কি তোমাদের ক্লাস হয়েছে? ম্যাম গত সপ্তাহে আমাদের ক্লাস করা হয়নি। এই যে বাটপার গুলা ধরা এখানে খাইছে। সবাই ভিডিও অফ করো, এতক্ষণে কাহিনীটা আমার ক্লিয়ার হয়েছে। এই ফাঁকিবাজের দলগুলা গত ক্লাসে আসে নাই, না এসে তাদের ক্লাসটা তারা পিছনে পড়ে গেছে। এই বি সেকশনে ম্যাডাম আপনার মাইক মিউট হয়ে গেছে। ম্যাডাম ডিসকানেক্ট হয়ে গেছেন। Load shedding says hi. ম্যাম কই চলে গেছে? আচ্ছা, ওই ম্যাথটা কি কারো খাতায় নাই? ম্যাম বোর্ডে কি লিখছে একটু দেখছো? একবার একটু দেখছো? ddx of ax plus by ছিল, আর আগের ক্লাসে করাইছিল log ddx আচ্ছা equal to ax plus by। হ্যাঁ হ্যাঁ তানভীর যেটা বলতেছো এটাই বুঝছো, আমার মিল মেবি নাই, গত ক্লাসে করাইছে এই নিয়মের কোনো ম্যাম এখনো করে নাই। হ্যাঁ হ্যাঁ যেটা বলছে তানভীর এইটাই এটাই, করাইছে না। এটা তো অন্য আরে রুলসে ম্যাম ওই করছে। যে এ বি সেকশনে করাইছে না, ওই জন্য মনে করতেছে না আমাদেরও করাইছে, কিন্তু আমরা তো গত ক্লাস করিই নাই। হ্যাঁ 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 ঠিক কইছো। সেপারেশন অফ ভেরিয়েবলের সাথে এটার মিল নাই, ওইখানে ফাংশন দেওয়া থাকে না। আমি তো আকাশ এটা থেকে আর কি পড়ছি, গত ক্লাসের। সবাই করছে আমি হ্যাঁ করি। হ্যাঁ এটাই। ওই সবার খাতায় ওই যে লাস্টে একটা ম্যাথ দিছিল ম্যাম, ওই যে হোমওয়ার্কটা আর আরে কি। ভাই লাস্টের ম্যাথ ওইটাও সেপারেশন অফ না না ভেরিয়েবল, ওইটা ওটা অন্যটা। separation, ওটা ওটা হচ্ছে সেকেন্ড একটা টপিক শুরু করছে, ওইটা হ্যাঁ হ্যাঁ পড়াই নাই। সুপ্তি মনে হয় যায় ওই গ্রুপ টুপ থেকে পাই লিখে ফেলছে, ওর তো কাজ নাই। না আমি পড়াই কারো কাছ থেকে লিখি নাই, আজ এটা আমার খাতার মধ্যেই। উফ, যাই হোক, দুরুম আমরা করে পাইনি, তুই পাইছো কিভাবে? সত্যি এটা বিপদ হয় আর কি। আচ্ছা ব্যাপার না, সমস্যা নেই। এই তো ঠিক আছে। ম্যাডাম তো ভিডিও দিয়ে দিছিল, ও মানে ভিডিও থেকে দেখে লিখছে, এ বি সেকশনের ক্লাসের ভিডিও দিছিল। ম্যাম আপনার মাইক মিউট করা। সবাই ক্লাসটা কেন ফাঁকি দিয়েছিল বলো? এখন ধরে ধরে সবাইকে জিজ্ঞাসা করবো, ঠিকভাবে বলো আসলে কেন গত ক্লাসে? ম্যাম সত্যি বলতে হচ্ছে
আমাদের 23 তারিখে ডেডলাইন ছিল, তো অনেকের হচ্ছে বাসা অনেক দূরে, যার কারণে তাদের শুনতে কুরিয়ার পারছো করতে। আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। অনেকের আর কি দূরে বাসা, তো এই কারণে তাদের কুরিয়ার করতে তাহলে হয়তো রেসপন্স করছো না, বুঝবো কিভাবে? নেটের দু সমস্যা একদিন না আগে। তোমাদের সমস্যা? হ্যালো ম্যাম আমরা তো কথাই বলতেছি। কথা ম্যাম, বলতেছো তো? ম্যাম আমরা বলছি। হ্যালো ম্যাম, মনে হয় শুনতে পাচ্ছেন না। ম্যামের ভিডিও আটকায় গেছে, তো দেখা যাচ্ছে না। ম্যাডাম আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। আমি শুনতে পারছি, তোমরা প্রপারলি আমাকে অ্যান্সার দাও। গত ক্লাসে আসোনি কেন? জি ম্যাম, একটু একটু কি? একটু ম্যাম হচ্ছে অ্যাসাইনমেন্টের অনেক প্রেশার ছিল ম্যাম। এটা আমি বলতেছি ম্যাম, আমাদের হচ্ছে অনেকে অনেক দূরে থাকে তো। শোনো, তোমাদের লেম এক্সকিউজ আমার জানা আছে, বুঝছো? ম্যাম অ্যাসাইনমেন্ট তোমাদের শুধু কি যেন 20 তারিখে দেয়নি যে তোমাদের চাপ পড়বে। অ্যাসাইনমেন্ট অনেক আগে দেওয়া হয়েছে, তোমরা প্রপার টাইম ইউজ করো নাই। যার কারণে হয়েছে কি, এখন এই যখন অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট হয় তখন সবাই ক্লাস অফ করে দাও। এই যে এই ক্ষতিগুলো করো, কার ক্ষতি হয় এগুলো? আমার না তোমাদের? ম্যাম আমাদের তাই বুঝতেছো, স্বীকার করতেছো, কিন্তু ক্ষতি তো ঠিকই করো। ইভেন তোমাদের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে ফার্স্ট যে আমরা তোমাদের 2টা অ্যাসাইনমেন্ট নিলাম, এরপর থেকেও তোমাদের স্টুডেন্ট কম। মানে এই যে তোমরা যে ভাবো যে সহজে এটা পার পাওয়া যাবে, সহজে পার পাবা, কিন্তু পরে গিয়ে আটকাবা। পরে কোথায় আটকাবা? ভালো করে যেটা শিখো নাই ওইটা পরে যখন তোমার অ্যাপ্লাই করতে হবে, তোমার ধারণা নাই, তুমি বেসিক জানো না, কিছু জানো না, তখন কি হবে? ওই তো, আর কিছু করতে পারবে না, শুধু ওই পরীক্ষা দিয়ে মার্ক তুলতে পারবা, পাস করতে পারবা, কিন্তু এই শিক্ষাটা যে কারণে নিচ্ছ ওইখানে আর অ্যাপ্লাই করতে পারবো না। এ ম্যাম বি সত্যি বলতে সেকশন তোমাদের থেকে এক ক্লাস এগিয়ে গেল। ম্যাম সত্যি ওরা বলতে তোমাদের ম্যাম, সাথে সাথে যেত, এখন ওরা একটা টপিকে আগেই আছে আর তোমরা এখন পিছিয়ে গেছো। সত্যি বলতে অ্যাসাইনমেন্টটা না, অ্যাসাইনমেন্টের কথা আমার কাছে বলবো না, এগুলা সকালে ঘুম থেকে উঠতে পারিনি, নেটের সমস্যা, অ্যাসাইনমেন্ট, ম্যাম বাজারে আছে, ম্যাম এখানে আছে ওইখানে আছে, সব ল্যাম এক্সকিউজ। ম্যাম তুমি দু একটা সিরিয়াস টিচার থাকলে, ম্যাম আগে দিছিল আর সবাই পরে দিছিল ম্যাডাম। সবকিছুই সম্ভব, বুঝছো? এই যে এখন বাজে অভ্যাস তৈরি করতেছো, পর ভবিষ্যতে তোমার নিজস্ব লাইফেও তুমি তুমি কি করবা? এই বাজে অভ্যাস অ্যাপ্লাই করবা, তারপর পিছিয়ে থাকবো সবার থেকে। উফ, তোমরা যে কি আল্লাহ, এত সুন্দর সুযোগ সুবিধা পাও, তারপর ওইগুলাকে কাজে লাগাতে পারো না। ওকে, তো দেখো, আমরা গত ক্লাসে যে করেছিলাম সেপারেশনের মেথডটা, সেখানে কি ছিল? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, ওদেরকে যদি আমি ইজিলি আলাদা করতে পারি তাহলে কি করতে পারবো? জাস্ট দুই পাশে সম্পূর্ণ দুটা ভেরিয়েবল নিয়ে তারপর কি করব? ইন্টিগ্রেশন করব, তাই না? তারপর যে সলিউশন আসবে ওইটাই হচ্ছে কি আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন কিছু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে যে সহজেই, মানে ওই ইকুয়েশন থেকে তাদের ভেরিয়েবল গুলোকে আলাদা করা যাবে না, ঠিক আছে? আলাদা করা না গেলে তো আমার সলিউশনটা হবে না। তো সেক্ষেত্রে আমার কি লক্ষ্য রাখতে হবে? এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এটাকে নতুন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ট্রান্সফার করা যায় কিনা, যেখানে আমি তাদের ভেরিয়েবলকে কি করতে পারবো? আলাদা করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে যদি কোনো গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কাছে দেওয়া থাকে, সেখানে আমি আলাদা করতে পারছি না কোনো ভেরিয়েবল, সেক্ষেত্রে সেই ইকুয়েশনটাকে জাস্ট একটু মডিফাই করে অন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নেব, তখন সেখানে কি ভেরিয়েবল গুলাকে
আলাদা করা যাবে। ঠিক আছে, তাহলে বোর্ড দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, জি ম্যাম। ট্রান্সফরমেশন of some equations in the form in which variables are separable. ওকে, তাহলে আমি যে ট্রান্সফর্ম করবো, আমি কিন্তু সহজেই ট্রান্সফর্ম করতে পারবো না। আমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আমার কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই আকারে দেওয়া থাকে, মানে ডেরিভেটিভ টার্মকে আলাদা করার পর এই পাশে যা থাকবে ওটাকে আমি একটা ফাংশন ধরবো। এখন ফাংশনটা আমরা কিভাবে দেখি? যদি f of x লিখি তার মানে কি সেটা x এর ফাংশন, তাই না? আর যদি ফাংশনটা এমন হয় x plus y, তখন ফাংশনটা কি হবে? x plus y এর ফাংশন, মানে x plus y whole square plus 2x plus y plus 3 এরকম থাকে, তাই না? এখন ডেরিভেটিভ টার্মটাকে আলাদা করার পর এখানে যে ফাংশনটা কাউন্ট করবো, সেই ফাংশনটা যদি এমন একটা প্যাটার্নে থাকে ax plus by plus c, অথবা f of ax plus by, ঠিক আছে? এরকম একটা ফাংশন যদি দেওয়া থাকে, তখন এটাকে আমি কি নতুন একটা ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে পারবো। তারপর তাকে আমি তোমার সেপারেশনে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমেশন অফ সাম ইকুয়েশনস ইন দ্য ফর্ম ইন হুইচ ভেরিয়েবলস আর সেপারেবল। তো এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিব যেখানে আমার ফাংশনটা এই শেপে দেওয়া থাকবে, বা এই শেপে একটা ফাংশন আমি বানিয়ে নেব, তারপর এখান থেকে তার সলিউশনটা আমি শুরু করব। ঠিক আছে, তো ধরো এখন আমি কি করছি, এই ইকুয়েশনের এখানে আলাদা করার পর আমি একটা ফাংশন পেলাম। তো এই যে এই ফাংশনটা পেলাম, এইটাকে আমি একটা নতুন ভেরিয়েবল হিসেবে কাউন্ট করব, ax plus by plus c equal v। ঠিক আছে, এটা আমি কেন নিচ্ছি? একটা সলিউশন করার জন্য। তো এখন খেয়াল করো, আমি এইটা থেকে আমার সলিউশনটা স্টার্ট করতে যাচ্ছি, যেখানে ax plus by plus c equal v। এখন আমি যে আমার সলিউশন টেস্ট করতে যাচ্ছি, আমি কার সলিউশন বের করতে যাচ্ছি বলো তো? আমি কাকে সলভ করতে যাচ্ছি? এটার মাধ্যমে তোমরা কি শুনতে পারছো? জি না ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারেন্ট আজকে ডিস্টার্ব করতেছে অনেক। ওকে, বোর্ড দেখা যায়? তাহলে দেখো, এই যে এটার মাধ্যমে যে কাছে নিলে ভালো হতো। এখন ঠিক আছে? জি ম্যাম, লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। জি ম্যাম, এখন? জি ম্যাম। আচ্ছা, ওকে, তো আমি এই যে ফাংশনটা যে প্যাটার্নে তোমার ছিল, কনসিস্ট ছিল, ওইটাকে আমি একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করব, আর সেটা ভি ধরলাম। তো এটা কাউন্ট করার কারণ হচ্ছে আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব। ঠিক আছে, তো এখন আমি ডিওয়াই বাই ডিএক্স কে সলভ করতে চাচ্ছি এই ইকুয়েশনের মাধ্যমে। কিন্তু দেখো, এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন না, তাহলে এটার মাধ্যমে তো এটাকে সলভ করা যাবে না, তাই না? সেক্ষেত্রে এই যে ইকুয়েশন, এটাকে কি করতে হবে? এটার মতো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে হবে। ওকে, তাহলে এটার মতো যদি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাই, তখন কি করতে হবে? কার মাধ্যমে আমি ডেরিভেটিভ করব? এখানে যে ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভটা হয়, এখানে কার সাপেক্ষে আছে? এক্স এর সাপেক্ষে।
তাহলে এই ইকুয়েশনটাকেও আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, করলে কি আসবে a আসবে প্লাস b dy বাই dx ইকুয়াল dv বাই dx হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আর একটা জিনিস লেখা যায়, b dy বাই dx ইকুয়াল dv বাই dx মাইনাস a। ঠিক আছে, তারপর বিটাকে আমরা এই পাশে কনভার্ট করে দিলাম b। তো দেখো এখন হচ্ছে কি এখানেও একটা ডেরিভেটিভ টার্ম আছে, এখানেও একটা ডেরিভেটিভ টার্ম আছে। এখন এই দুইটার সাথে যদি আমি রিলেট করি তখন কি এই দুইটা ইকুয়েশনের রিলেশনে আমার একটা সলিউশন বের হয়ে আসবে। ঠিক আছে, মানে কথাটা হচ্ছে আমি এই যে ফাংশনের এই প্যাটার্নটাকে একটা নতুন ভেরিয়েবলে কনভার্ট করলাম। এটা করার কারণ হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করা। কিন্তু এই ইকুয়েশনটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না। এই জন্য একে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানিয়ে এর সাথে আমি এটার রিলেশন তৈরি করব। যখন আমি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এটাকে কম্পেয়ার করতে যাচ্ছি, তখন কি করতে হবে, এটাকেও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে হবে। সেক্ষেত্রে তাকে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, এখানে যার সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে এখানেও তার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব। করার পর দেখা গেল কি এই যে ডেরিভেটিভ টার্মটা আসলো, এই যে ডেরিভেটিভ টার্মটা আসলো, এই দুইটা টার্ম সেম। তার মানে এখন এই ইকুয়েশনের সাথে আমি কি করতে পারবো, একটা রিলেশন করতে পারবো। তখন আমার সলিউশনটা ইজি হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কথাটা আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখি। ম্যাডাম রেকর্ডিংটা মনে হয় অফ হয়ে গেছে। ওহো, আমার ফোন থেকে রেকর্ডটা তো অন হয় না, আর এখানে ওয়াইফাই বারবার আসা যাওয়া করছে। আচ্ছা দাঁড়াও, কারেন্ট আসছে আমি দেখি। শোনো, আজকের ক্লাসে বারবার ডিস্টার্ব হচ্ছে, কারেন্ট আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, রেকর্ডটা তোমার ঝামেলা করতে পারে। তোমরা ইয়া করবা, কি জন্য বলে, এবি সেকশন থেকে এই রেকর্ডটা নিয়ে নিবা। জি ম্যাম, ঠিক আছে। এই যে এখন দেখো আবার কারেন্ট চলে গেছে, যার কারণে এখন ল্যাপটপ থেকে আমি আবার রেকর্ড অন করতে পারবো না। ওকে, আজকে ল্যাপটপের উপর ডিপেন্ড না করাই ভালো। ক্লাসটা তাহলে বিকালে নেন। বিকালে তো আমি বিকালে আমাদের কাজ নাই বোকা, আমরা কি বাসে যাবো না নাকি? আচ্ছা দেখো, আমি একটা নতুন ম্যাথ দিয়ে শুরু করি। ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে dy বাই dx ইকুয়াল 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, এটাকে আমার সলভ করতে হবে। বোর্ডেও তো সমস্যা। ডিস্টার্ব হইতেছে। মিস ব্যাকলাইটের জন্য সমস্যা হচ্ছে। এর জন্য আমি একটু সাইডে লিখেছি, কি এখানে ম্যাম হচ্ছে বোঝা যাচ্ছে? dy বাই dx ইকুয়াল 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমার সলভ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যার কারণে আমি প্রথমে চেক করব তাকে সেপারেশন করা, মানে তার ভেরিয়েবল গুলোকে সেপারেশন করা যায় কিনা। তো দেখছি সেপারেশন করতে গেলে আমার একটু ঝামেলা হবে, কারণ এখানে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, মানে ওই যে তোমার x y এর কি আসবে, প্রোডাক্ট এসে যাবে, যেখানে x y কে আলাদা করার জন্য টাফ হয়ে যাবে। তো তখন আমি চিন্তা করব এটাকে তোমার ট্রান্সফার করা যায় নাকি নতুন একটা ইকুয়েশনে। সেখানে নতুন একটা ইকুয়েশন হতে হলে আমার একটু লক্ষ্য রাখতে হবে ফাংশনটা ax প্লাস by প্লাস c অথবা ax প্লাস by এই প্যাটার্নে আছে কিনা। তো আমরা দেখছি যে এখানে আছে কি 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, তার মানে এটার মতো আছে জিনিসটা, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করব,
এই যে আমরা এটাকে কি ধরেছিলাম ভি, তার মানে এটাকেও আমরা একটা নতুন ভেরিয়েবল ভি ধরে নেব, ঠিক আছে? তাহলে যদি ধরি সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে হবে, আচ্ছা এখানে দেখা যায় ম্যাম লেট, কোশ্চেনটার মধ্যে ফাংশন থাকবে না? এই যে ফাংশনটা তো এরকমই দেওয়া আছে, ফাংশন এরকম করে দেওয়া আছে 4x + y + 1 হোল স্কয়ার, ঠিক আছে? যেমন তুমি এক্সাম্পলের মধ্যে যদি তো ফাংশন অফ ax + by + c হ্যাঁ তুমি যেমন f of x দিয়ে তুমি যদি x স্কয়ার লেখো, তখন তুমি কি এটাকে একটা ফাংশন হিসেবে ধরছো না? x এর উপর স্কয়ার এটা একটা ফাংশন, তখন তুমি এটাকেও এইভাবে ধরতে পারবা, স্কয়ার মানে এটা একটা ফাংশন। তো এটার প্যাটার্নটা কি? এটার প্যাটার্নটা হচ্ছে ax + by + c, দেখো এটার সাথে মিলে, এই যে 4 বলতে a, x + by + c, c বলতে এখানে 1, ঠিক আছে? তো এটা তোমার বুঝে নিতে হবে ফাংশনটা এই প্যাটার্নের সাথে যাচ্ছে কিনা, ওকে? আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা ধরবো লেট 4x + y + 1 = v, ওকে? ভি ধরলাম। এটা ধরার কারণটা কি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা, কিন্তু এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না, তার মানে একে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে হবে। তো কিভাবে বানাবো, এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ আছে বলো তো? x এর সাপেক্ষে। তার মানে এইটাকেও আমার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। যদি করি তাহলে এখানে কি আসবে বলো, কি আসবে ডেরিভেটিভটা? ম্যাম 4 হুম প্লাস হুম dy হুম by dx প্লাস তারপর 0 জিরো না লিখে, আর এখানে কি হবে? dv by dx। হুম dp/dx, ওকে? আচ্ছা, তোমাদের অনেকের একটু কনফিউশন হয় আর যে ভিটা ওয়াইটা এটা কনস্ট্যান্ট ধরে না ধরে এটা এইভাবে করেছি কেন? আমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব, তখন যার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা হয় ও ছাড়া ভেরিয়েবল থাকুক আর যাই থাকুক সবাই তখন কনস্ট্যান্ট হয়ে যায়। কিন্তু যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব না, তখন ভেরিয়েবল থাকলে তাকে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতে হবে। যেমন এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু ওয়াই হচ্ছে অন্য আরেকটা ভেরিয়েবল, কিন্তু তাকে আমার ভেরিয়েবল হিসেবে তাকে কি ভ্যালু দিতে হবে। তো এর জন্য এই ভি ওয়াই এরা তোমার কি ভেরিয়েবল হিসেবে এখানে ভ্যালু তাদের আছে, এই জন্য dy/dx আসছে, dv/dx আসছে, ওকে? তো এখন আমার কাজ কি, এটাকে ডেরিভেটিভ করেছি এটার সাথে রিলেট করার জন্য। তো আমি এই জিনিসটাকে আলাদা করি এখান থেকে, তাহলে এখানে কি লিখতে পারি, dy/dx ইকুয়াল কি dv/dx - 4, ঠিক আছে? এটাকে 2 নাম্বার দিলাম আর এটাকে দিলাম 1 নাম্বার, ওকে? তো এখন 1 আর 2 এর সাথে কম্পেয়ার করি, যদি করি আমরা কি লিখবো, from 1 and 2 we have, কি পাচ্ছি দেখো, একের মধ্যে এই মানগুলো বসাই, ঠিক আছে? dy/dx, dy/dx বলতে আমরা কি পেয়েছি, dv/dx - 4, তাহলে এখানে যদি বসে আমি কি পাবো, dv/dx - 4 ইকুয়াল কি দেওয়া আছে, 4x + y + 1 হোল স্কয়ার। এখন এটার মান আমি কি ধরেছি, এটার মান ধরেছে v, তাহলে এখানে কি লিখবো, v স্কয়ার, ঠিক আছে? দেন দেখো আমার এখন কাছে নতুন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি তাকে ট্রান্সফার করে ফেলেছি। এখন তার থেকে আমি ভেরিয়েবল গুলোকে কি করব, সেপারেট করব। কিভাবে করা যায়, আগে 4টাকে এই পাশে কনভার্ট করি, -4 যদি এই পাশে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে +4, তার মানে দুইটা ভেরিয়েবল আছে ভি আর এক্স, ওকে? এখন এদেরকে আলাদা করব কিভাবে, দেখো এটা কি নিচে চলে আসবে, তাহলে কি আসতেছে দেখো এখানে 1/v² + 4 dv, আর এটা এই পাশে চলে গেলে কি হবে dx, ওকে? দেখো এখন ভি ভেরিয়েবল গুলো সম্পূর্ণ আলাদা, এক্স ভেরিয়েবলটা সম্পূর্ণ আলাদা, তাই না? তার মানে এটাকে সম্পূর্ণভাবে সেপারেট করা গেল। তাহলে সেপারেট করা গেলে এখন আমরা কি করতে পারবো বলো তো, এখন আমাদের কাজ কি হবে? ম্যাম from 1 and 2 we have, তারপরের লাইনটা এই v স্কয়ারটা একটু বুঝিয়ে দিতেন, আচ্ছা দেখো কিভাবে আসলো? এখানে তো আমি এটার মান ধরেছি না ভি, আর তারপর এটাকে ডেরিভেটিভ করে এখান থেকে dy/dx এর মান পেয়েছি
ডিভি বাই ডিএক্স মাইনাস 4। এখন এই দুইটা মান আমি 1 নম্বর ইকুয়েশনে বসাবো। যদি বসাই 1 নম্বর ইকুয়েশনে কি আছে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডিওয়াই বাই ডিএক্স বলতে কি ডিভি বাই ডিএক্স মাইনাস 4, এই মানটা বসাবো। এই যে এই মানটা বসিয়েছি ডিভি বাই ডিএক্স মাইনাস 4, ঠিক আছে। তারপর এই পাশে কি দেওয়া ছিল 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। এখন এই মানটা আমরা কি ধরেছি ভি ধরেছি, তো এখন এটার বদলে কি ভি বসে দেব, তাহলে যে ভি তারপর স্কয়ার ছিল যে ভি স্কয়ার আসছে, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তারপর আমরা এই 4টাকে এই পাশে কনভার্ট করে দিয়েছি। দেন কি আমার ডিভি ভি সম্পূর্ণ আলাদা করতে হবে, এক্স কে আলাদা করে ফেলতে হবে। এর জন্য এক্স কে এই পাশে ট্রান্সফার করে দিলাম, ডিএক্স আসলো। আর ভি এর সাথে এই ভি এর টার্মটা নিয়ে যাব, এর জন্য এটা এই পাশে চলে আসলে ভাগ আকারে চলে আসলো, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে ভেরিয়েবল গুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তার মানে এটা কি সেপারেশন মেথডে চলে গেছে। যদি সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখন আমরা কি করব, জাস্ট ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন করলে এটা কি আসবে বলতো, 1 বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে 4টাকে এখন আমরা কি কাউন্ট করব 2 স্কয়ার হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইন্টিগ্রেশনের একটা সূত্রের মধ্যে পড়ছে, 1 বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ডিএক্স। এই যে এই সূত্রটা সবার মনে আছে না, 1 বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ডিএক্স ইকুয়াল কি ছিল বলতো, মনে আছে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা? আরেকবার বলো। tan inverse 1x by a। tan inverse 1 by tan inverse 1, ঠিক আছে। tan inverse 1 tan inverse 1 by x 1 বাই x না, মনে নাই তাহলে। এটার সূত্রটা হচ্ছে 1 বাই a tan inverse x বাই a, ঠিক আছে। ও তোমার যেটা বলতেছো সেটা হচ্ছে কি 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 স্কয়ার ডিএক্স, ওইটার সূত্র হচ্ছে tan inverse x, কিন্তু এখানে আছে 1 বাই এক্স স্কয়ার প্লাস a স্কয়ার, এর জন্য এটার ফর্মুলাটা হবে 1 বাই a tan inverse x বাই a। ওকে, তাহলে এটার সাথে তো আমার এটা দেখা যাচ্ছে এটা x এর সাপেক্ষে পুরোপুরি হয়েছিল, এটা পুরোপুরি v এর সাপেক্ষে, তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কি আছে এখানে 1 বাই a না, 1 বাই a বলতে এখানে কি বলো, 1 by 2। হ্যাঁ, তারপর হবে tan ইনভার্স হ্যাঁ x বাই a মানে v বাই 2 ইকুয়াল, ঠিক আছে। আর dx এর ইন্টিগ্রেশন কি x হবে শুধু x। এখন দেখো আমরা তো ইন্টিগ্রেশন করেছি, তার মানে আমাদের একটা কনস্ট্যান্ট দরকার, যে কনস্ট্যান্ট হিসেবে প্লাস c দিলাম। ওকে, তো এখন আমার ইন্টিগ্রেশন করা কমপ্লিট। তো জাস্ট আমরা কি করব, এখন এটাকে একটু সুন্দর করে ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো, মুছলাম এই পাশে, মুছার পর কি আসতেছে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, এই 2টাকে এই পাশে ট্রান্সফার করে দিই, তাহলে আমরা পাচ্ছি tan inverse v by a equal 2x plus 2c। ওকে, এখন আমরা যে v ধরেছিলাম, অ্যাকচুয়ালি vটা তো আমার মেইন ইকুয়েশনে ছিল না, তাহলে এই v এর মানটা এখন বসাই দেব, ঠিক আছে। tan inverse v by 2 হওয়ার কথা ছিল, tan inverse হ্যাঁ v by 2 হবে। আচ্ছা, তাহলে দেখো আরেকটা কথা, এই 10টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, v by 2 equal 10 2x plus 2c। ওকে, এখন 2টাকে এই পাশে নিয়ে নাও, 2টাকে এই পাশে নিলে v equal 2 10 2x plus 2c। আর vটা যেহেতু আমার মেইন ইকুয়েশনে ছিল না, এটাকে আমি ধরে নিয়েছি, সো v এর মান এখন আমার বসাতে হবে। v এর মান কি 4x plus y plus 1 equal 2 10 2x plus 2c। বাস হয়ে গেল, খুবই সিম্পল, ঠিক আছে। দেখো এই মেথডটা আমরা কখন অ্যাপ্লাই করব,
যখন দেখবো প্রথমে আমি ভেরিয়েবল আলাদা করতে পারছি না আর ফাংশনটা দেওয়া আছে ax plus by plus c আকারে, তখন এইভাবে আমি নেব। জাস্ট কি করতে হবে, এই যে ax plus by plus c যেটা দেওয়া থাকবে সেটাকে আমি ভি ধরবো। ভি ধরার পর একটা নর্মাল ইকুয়েশন চলে আসছে, কিন্তু আমরা কাকে সলভ করতে চাচ্ছি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে। যার কারণে ওই ভি যুক্ত যে ইকুয়েশন আছে তাকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ট্রান্সফার করে দেবো। করলেই এখানে যে মানগুলো ছিল ওই মানগুলো বসে দেবো। বসে দিলে দেখা যাবে কি একটা নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসছে, সেখানে আমি ভেরিয়েবল গুলোকে আলাদা করতে পারছি। তখন কি করবো, ভেরিয়েবল গুলোকে আলাদা করে জাস্ট ইন্টিগ্রেশন। ঠিক আছে, পারো সবাই? আচ্ছা দেখি পারো কিনা, একটা ম্যাথ দিই করো। আচ্ছা একটা ছোট্ট ম্যাথ দিই। x plus y whole square equal dy by dx equal a square। ঠিক আছে, এটাকে সলভ করো। ম্যাম মুখে আরেকবার বলবেন, ওই যে লেখাটা একটু নেটের কারণে ঝাপসা হচ্ছে। x plus y whole square বোঝা into, যাচ্ছে না। আচ্ছা বড় করে লিখি। এখন দেখা যায়? ম্যাম ওকে, তো করো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি একটু আম্মুকে নিয়ে মেডিকেল যাব, তো যদি আমার প্রেজেন্টটা একটু রাখতেন। এটা কত? ম্যাম 280। ওকে, ইউ ক্যান লিভ। আচ্ছা আচ্ছা একটা কথা, তোমাদের এখন আর অ্যাটেন্ডেন্স মেসেজ বক্সে দেওয়া লাগবে না, কারণ আমি তো তোমাদের ডিরেক্টলি রোল কল করে অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এই কষ্টটা আর করা লাগবে না তোমাদের।
প্রত্যেকেই করো। আমি কিন্তু র্যান্ডমলি একটা আইডি ডেকে বলবো আমাকে দেখাও। ম্যাম চলে গেছে।
তাই হয়েছে তোমাদের? ম্যাম এটা ডবল চলে আসছে, বুঝতেছি না এখন। না বুঝতে সমস্যা নাই, সবাই আছে, সবাই এটা হেল্প করবো আমরা, ঠিক আছে? এখন কার কতটুকু হয়েছে, কে কোথায় আটকে গেছো, বা কার পুরোটাই হয়েছে আমাকে ম্যাম ওই যে b স্কয়ার y b dx স্কয়ার এই পর্যন্ত আসছি, তারপরে মানে কি করব? ইন্ডিকেশন করতে পারতেছি না। আচ্ছা, যে একটু আটকে গেছো সে কোন পর্যন্ত আছো সেটা আমাকে বলো। ম্যাম এটার অ্যান্সার কি a tan bin ইনভার্স x plus y divided by a plus আরেকবার c? বলো, আরেকবার বলো। ম্যাম a tan ইনভার্স x plus y divided by a plus c এরকম কি আসবে ম্যাম? আর বাকিদের কি অবস্থা? 4-5 জন বলতেছো। শোনো, এই যে যে বলছে সে আটকে গেছে, আমি তাকে সাপোর্ট বেশি দিচ্ছি, কারণ কি সে করার চেষ্টা করেছে, আটকে গেছে, কিন্তু এটা নিয়ে মানে আবার সে আমার কাছে আস করেছে। আর কিন্তু যারা একদম চুপ মেরে আছে, ঝিম মেরে আছে, তার মানে আমি কি ধরা করিনি কিছু। আগের আগের ম্যাচে একটা প্রবলেম ছিল আমার। আচ্ছা, এটা আগের ম্যাচে আমরা যাব, কিন্তু কতগুলা ফাঁকি যাচ্ছে, আমি একটু বের করি, ওয়েট করো। $189 জি মিস। 189 কি আপনি কতটুকু করেছেন? মিস আমি অল্প একটু করছি। 192 192 নাই, এটা নাই। এই মেয়েগুলা দেখি আর হচ্ছে ওদের থেকে বেশি ফাঁকি আছে। 266 266 227 227 222 জীবন 222 বললাম না কতগুলা আছে, নাই এগুলা। 165 জি ম্যাম আছে। কি আপনি কতটুকু করেছেন? খুব বেশি করতে পারিনি ম্যাম, dy বাই dx অল্প কিছু মান বের করছে। আমার আসলে আজকে নেটটা প্রবলেম, ক্লাসটা করতে পারতেছি না ভালোভাবে। নেটের প্রবলেম এক্সকিউজ দিব না, যতটুকু করেছো ততটুকুই বলবো। আচ্ছা 179 179 184 জি ম্যাম। কতটুকু করেছেন? ম্যাম অল্প একটু, পুরোটা এখনো শেষ করতে পারিনি। 240 240 ইয়েস মিস। কি আপনি কি অ্যাটেন্ডেন্স দিতে আসছেন? নো ম্যাম। তাহলে ইয়েস মিস। কতটুকু করেছেন?
সেকেন্ড ওই যে লেট সেকেন্ড ইকুয়েশন পর্যন্ত করেছি, আর এটা পারছি তো না। 1 মিনিটে করা যায়। তোমাদের আমি 12 মিনিট দিয়ে দিলাম। আমি পারছি না। সব ফাঁকিবাজি দল কিভাবে বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা 180 ওল্ড ব্যাচ তুষার সরকার 180 এটাও নাই। নিলয় কোথায়? নিলয় কোট প্যান্ট পরে একটাকে দেখছিলাম, নাম নিলয়। এটা আইডি দেখার আগে এটা হাওয়া হয়ে গেছে। ওকে এই কয়টা আজকে ধরা খাইছে, এদের অ্যাটেন্ডেন্স নাই। ওকে আমরা দেখি আমাদের ম্যাথটা কি দেওয়া ছিল। দেওয়া ছিল x প্লাস dy বাই dx ইকুয়াল কি a স্কয়ার, তাই না? তো আমরা দেখছি যে এটা তোমার ax প্লাস by এই প্যাটার্নে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সলভ করব। প্রথমে আমি চেক করব আর এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি কিনা। অবভিয়াসলি কারণ এখানে ডেরিভেটিভ একবার হয়েছে যার পাওয়ার 1। ওকে ফাইন। দেন এটাকে সলভ করার জন্য আমরা সেপারেশনে চলে যাব। সেপারেশন করতে গেলে আমি এখানেই বুঝতে পারছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলে x y গুণ হিসেবে চলে আসবে, যেখানে আমার এটাকে আলাদা করা একটু টাফ হয়ে যাবে। যার কারণে এটাকে আমি একটা নতুন ইকুয়েশনে ট্রান্সফার করব। তো নতুন ইকুয়েশনে ট্রান্সফার করতে হলে আমার দেখতে হবে এই যে ফাংশনটা এটা কোন শেপে আছে। তো দেখছি এটা ax প্লাস by শেপে আছে। সো আমি এইটাকে আমাদের নতুন ভেরিয়েবল হিসেবে কাউন্ট করব। যদি ধরি তাহলে কি করব, লেট x প্লাস y ইকুয়াল v, তাই না? আচ্ছা এখন যদি করি, তো এখন আমি এটা কেন করেছি, এটা আমি করেছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য। তো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন একে সলভ করব, কিন্তু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না। সেক্ষেত্রে এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে হবে। কার সাপেক্ষে ডেরিভেটিভ হবে? x এর সাপেক্ষে। তাহলে এটা কি হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ বলতে 1 প্লাস dy বাই dx ইকুয়াল dv বাই dx। তো এখন কি করব, এখান থেকে dy বাই dx এর মানটা বের করব। মান হচ্ছে dv বাই dx মাইনাস 1। ওকে, তো এখন এই মানটা আমি মেইন ইকুয়েশনে বসাবো। তাহলে মেইন ইকুয়েশনে যদি বসাই আমরা কি লিখব, ফ্রম 1। তো ফ্রম 1 যদি লিখি, ফ্রম 1 উই হ্যাভ, এখানে মানটা বসাই x প্লাস y হোল স্কয়ার। x প্লাস y বলতে আমরা কি ধরেছি, v, তার মানে এটা হচ্ছে v স্কয়ার dy বাই dx, এটা কিটা dv বাই dx মাইনাস 1। ওকে, তারপর হচ্ছে ইকুয়াল a স্কয়ার। ওকে, এটাকে এখানে ট্রান্সফার করে দাও। আচ্ছা ট্রান্সফার করার আগে আরেকটা কাজ করি, যেটা হচ্ছে v স্কয়ার dv বাই dx মাইনাস v স্কয়ার ইকুয়াল a স্কয়ার। ঠিক আছে, তো এটাকে কি করা যায়, মাইনাস ভি স্কয়ারটাকে পাশে নিয়ে নিচ্ছি। যদি যাই মাইনাস ভি স্কয়ার তাহলে এটা কি হয়ে যাবে, এর পাশে আসলে প্লাস ভি স্কয়ার। ওকে, এখন এই ভি স্কয়ারটাকে এই পাশে নিয়ে নিই। নিলে কি হবে বলতো, এই পাশে চলে আসলে ডিভাইডেড বাই ম্যাম বুট ভি। দেখা ম্যাম যাচ্ছে নিচে না দেখা যাচ্ছে না। ম্যাম, আমার এদিকে দেখা যাচ্ছে না যে বুট। কোন দিকে? এখন দেখা যাচ্ছে? আমার দেখা যাচ্ছে না ম্যাম। সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখা যায়। আচ্ছা তাহলে মনে হয় তোমার নেটে একটু সমস্যা থাকতে পারে, একটু ওয়েট করো, ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো জিনিসটা আমি কি করেছি, এখানে আমি জাস্ট মানগুলো বসিয়েছি। এক নম্বর ইকুয়েশন y কথা হলো বলে x প্লাস y এর মান ছিল v, এর জন্য হয়েছে v স্কয়ার। ঠিক আছে, কথা বলতে জানা ভিডিও দেখা যায় না তো সমস্যা। বাকি ম্যাম শুনছো? এখন এখন বোঝা যাইতেছে, মাঝখানে একটু
কাটা কাটা আসছিল। আচ্ছা শোনো, একটু 1 মিনিটের জন্য মানে 1 সেকেন্ডের জন্য একটু কাটা কাটা আসলে সাথে সাথে রেসপন্স করবো না, 2-3 সেকেন্ড ওয়েট করবা। ঠিক আছে, 2-3 সেকেন্ডও কম, অন্তত 10 সেকেন্ড ওয়েট করে দেখবা যে ক্লিয়ার হয় কিনা। ওকে আচ্ছা, ওকে তাহলে দেখো আমি কি করলাম, এখানে মানগুলা ট্রান্সফার করে দিলাম। x প্লাস ওয়াই হোল স্কয়ার বলতে এখানে v স্কয়ার হলো, dy বাই dx এর মান পেলাম, dv বাই dx মাইনাস 1 এটা বসিয়ে দিলাম, a স্কয়ার থাকলো। তারপর কি করব, এই v স্কয়ার দিয়ে দুটাকে গুণ করে জাস্ট কি করব, dv বাই dx কে আলাদা রেখে বাকি সবগুলোকে এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে, এখন আমার কাজ কি, x আর v সম্পূর্ণভাবে আলাদা করা। তো আলাদা করতে যদি যাই, এখানে কোনো x এর টার্ম নাই, তার মানে v এর সাথে এটা চলে আসবে, dx টা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা কি হচ্ছে দেখো, আচ্ছা এটাকে আরেকভাবে কি করা যায়, এটাকে ইজি কোনো ওয়ে আছে নাকি একটু দেখি। না ম্যাম এটা হচ্ছে করা ওই যাবে না। ইন্টিগ্রেট করা আচ্ছা যায় না তো ম্যাম, এই জন্য উল্টায় নিতে হবে এটাকে। এই যে এখন তো সাইড চেঞ্জ করতে হবে, ডিভি এর সাথে ভি নিয়ে আসতে হবে, ডিএক্স জি আলাদা হয়ে যাবে। তাহলে এটা আমাদের যদি এই ডিভির সাথে এটা চলে আসে, ডিভিটাকে তো 1/ডিভি করা যাবে না, ডিভিটা উপরেই থাকবে, তাহলে এইটা সাইড চেঞ্জ হয়ে যাবে। এটা যদি সাইড চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, ভি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তারপর কি হবে, ডি ভি ইকুয়াল ডি এক্স। এই যে ডিএক্স টা এই পাশে চলে গেল আর এইটা এই পাশে চলে আসলো। ওকে, তাহলে দেখো সম্পূর্ণ ভি আলাদা হয়ে গেছে, সম্পূর্ণ এক্স আলাদা হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমি কি সেপারেট যেটা হয়েছে এখন ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন ইন্টিগ্রেশন যে করব সেখানেও একটু ঝামেলা আছে। এই যে ধরো আমি ইন্টিগ্রেশন বসাই দিলাম, ঠিক আছে, কিন্তু এখানে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার সাথে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো কি জানি, 1/x² প্লাস a স্কয়ার dx বা 1/x² প্লাস 1 স্কয়ার, মানে উপরে 1, উপরে কোনো ভেরিয়েবল থাকবে না, কিন্তু এখানে ভেরিয়েবল চলে আসছে, তাহলে এইটাকে আমরা টেনে নিতে পারছি না। তার মানে এখন এটাকে তো আমার হোয়াইটবোর্ড দেখা যাচ্ছে না আমার এখানে। তোমার এখানে দেখা যায় না, বাকিটা দেখা যায়। জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম। না ম্যাম আমার এখানেও না। কয়জনের এখানে দেখা যায় না? ম্যাম দুইটা আইডি দিয়ে লগ ইন করছে, একটাতে মেবি পিন করা, এর জন্য ম্যামের আরেকটা দেখা যাইতেছে না, এটাতে পড়। সবাই কি দেখতে পাচ্ছ না যেটা এখন কোস্ট ইয়া দেখো, পিন করো, কোস্ট পিন করো, কো হোস্টে, তোমরা কো হোস্ট ইয়া করবা, পিন করবা, হোস্ট না। আপনার ভিডিও আপনি স্পটলাইট করে দেন, তাহলে আর কারো সমস্যা হবে না। আমি তো স্পটলাইট করে দিয়েছি, পিন করেছি তো, সমস্যা হওয়ার কথা না। পিন করে রেখেছি, কো জি হোস্ট ম্যাম পিন দেখেছি, করে। দেখতেছি ম্যাম আপনার বোর্ড। আচ্ছা তাহলে দেখো এখানে যে ফর্মুলাটা ইন্টিগ্রেশনের, এখানে কোনো ভেরিয়েবল নেই, কিন্তু এখানে এই ভেরিয়েবলটা আছে, যার কারণে আমি ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা নিতে পারছি না। তার মানে কি, এই যে এই জিনিসটাকে আমার একটু রিমুভ করতে হবে। ঠিক আছে, এখন এটাকে আমি কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি দেখো তো, এটাকে রিভার্স করা লাগবে। ম্যাম এখনো আসে না আমার এদিকে। তুমি একটু ওয়েট করো বাবা, এত অস্থির হলে হবে না তো, ধৈর্য ধরতে হবে। একটু আচ্ছা লেগ নিয়ে আবার জয়েন দে। এখানে দেখো, এখানে হচ্ছে আমি এই জিনিসটার জন্য করতে পারছি না, তার মানে এটা না থাকলে কি আমি এটাকে ফর্মুলা ফেলতে পারতাম। তার মানে এটাকে আমি প্রথমে একটু আলাদা করে, দেখো নিচে বোর্ড দেখা যায়। জি ম্যাম। আচ্ছা দেখো এই জিনিসটাকে একটু আলাদা করি, a স্কয়ার প্লাস ভি স্কয়ার, ঠিক আছে, আর এটাকে এখানে লিখে 1, তারপর দিলাম মাইনাস সি, মানে আমি চাচ্ছি এই দুটো লসাগু যেন এই রেজাল্টটা চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো এটা লসাগু করলে কি a স্কয়ার প্লাস ভি স্কয়ার থাকবে, তারপর এটা গুণ হলে উপরে কি আসবে, গুণ হলে উপরে আসবে a স্কয়ার প্লাস ভি স্কয়ার,
কিন্তু এখানে আমার লাগবে কি শুধু ভি স্কয়ার, তার মানে এক্সট্রা হিসেবে কি আছে এ স্কয়ার, মানে মাইনাস এ স্কয়ার লাগবে আমার, এই জন্য আমি মাইনাস এ স্কয়ার এ স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো তো এখন এটা কমপ্লিট। জি ম্যাম ঠিক আছে। তারপর এখানে ডিভি ডিভি থাকলো, এখানে ডিএক্স ডিএক্স থাকলো। এখন দেখো এটাকে করতে পারছিলাম না, কিন্তু এখন এটাকে খুব ইজিলি করতে পারবো। 1 এর ইন্টিগ্রেশন হবে, আর এখানে এ স্কয়ার আছে, তাহলে এটাকে কনস্ট্যান্ট হিসেবে আমি আলাদা রাখবো, তারপরে এটাকে আমি পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই লাইনগুলো মুছি। দেখো ইন্টিগ্রেশন করলে 1 এর ইন্টিগ্রেশন কি হবে ভি এর সাপেক্ষে করলে, ডি বলো। ডি হ্যাঁ জোরে বলো, ভি ডি মাইনাস দিলাম, তারপর এ স্কয়ারটাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে নিলাম ডট, তাহলে এ স্কয়ারটা বাইরে চলে গেল 1 বাই এ স্কয়ার প্লাস ভি স্কয়ার, মানে এটার ফর্মুলাটা কি ছিল 1 বাই এ tan ইনভার্স ঠিক আছে। এই পার্টের ইন্টিগ্রেশন কমপ্লিট। আর এখানে dx এর ইন্টিগ্রেশন, dx এর ইন্টিগ্রেশন বলতে এখানে কি আসবে x আসবে, আর যেহেতু আমার ইন্টিগ্রেশন কমপ্লিট আমি একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আলটিমেটলি আমার কি আছে এখানে দেখো তো, v ইকুয়াল মাইনাস এটা চলে গেলে a tan ইনভার্স v বাই a x প্লাস c। ওকে, এটাকে আর কিভাবে আর একটু সুন্দর করে সাজানো যায় নাকি দেখো। জি ম্যাম, ভি এর জায়গায় এক্স প্লাস ওয়াই লেখা যায়। আচ্ছা এখন জাস্ট আমরা মান বসাই দেব, আর কিছুই না। তাহলে এটা লিখলাম x প্লাস y মাইনাস ম্যাম a। বি মাইনাস এ স্কয়ার হবে না, এ স্কয়ার টেন বি কোনটা মাইনাস এ স্কয়ার হবে না v দ্বিতীয় মাইনাস লাইনে। এই যে এটা এটার পরে হ্যাঁ এই যে এখানে a স্কয়ার ছিল আর এখানে 1 বাই a ছিল, তাহলে হ্যাঁ কাটাকাটি দিচ্ছে। ও একটা কাটাকাটি কি a আসছে শুধু। বুঝছি ঠিক বুঝছি। আছে, আচ্ছা আর এখানে আসছে tan ইনভার্স v এর মান বসে দেই x প্লাস y বাই a ইকুয়াল x প্লাস c। ঠিক আছে, ওকে এটাকে আর কিছু করার নেই, এখানে অ্যান্সার দিয়ে দিই। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। দুই পাশ থেকে এক্স কাটা যাবে না? হ্যাঁ তুমি বাদ দিতে পারো, তো চলে গেলে তো আরো সুন্দর হয়ে যায়। এই যে এখানের x চলে যাবে, এখানের x চলে যাবে। ঠিক আছে, তাহলে আরো সুন্দর হয়ে যায়। হ্যাঁ এখন আরো ভালো দেখাবে, এভাবে করতে পারো। ওকে ম্যাম বোর্ডটা একটু দেখতেছি না। বোর্ড দেখো না? না না ম্যাম। কথা শোনো। হ্যাঁ শোনা যাচ্ছে কথা, কিন্তু লিখতেছেন যে দেখতেছি না আমরা, আমি দেখতেছি না। তুমি আমার ইয়াটাকে পিন করছো, ডাবল ক্লিক করছো? পিন ম্যাম, পিন কোথায়? শোনো তুমি পার্টিসিপেন্টসে যাও, গিয়ে দেখো তোমার হোস্ট আছে, আরেকটা হচ্ছে কো হোস্ট। ঠিক আছে, কো হোস্টটা তোমার পিন করতে হবে, ডাবল ক্লিক করো। কেমনে করবো ম্যাম এটা? কো হোস্টে গিয়ে ডাবল ক্লিক করো, দেখো কো হোস্টে তোমার ভিডিও দেখা যাচ্ছে, ওইটাতে ডাবল ক্লিক করো। ম্যাম ডাবল ক্লিক করলে তো চ্যাট আসতেছে। আচ্ছা শোনো শোনো, তুমি তুমি হচ্ছে যে জুমের মেইন স্ক্রিন থেকে একটু বাম দিকে সোয়াইপ করো, দেখবা যে ওখানে 4টা ছবি দেখা যাইতেছে, এটার মধ্যে একটা ম্যামের ভিডিও দেখা যাচ্ছে, ওটার মধ্যে ডাবল ক্লিক করো। বামে কি সোয়াইপ করা যায়? না হলে মোর হ্যাঁ অপশনে করা গিয়ে, যাবে, করা যাবে। না ম্যাম সবার করা যায় না, ওই যে গ্যালারি ভিউ অন করে রাখতে হয় ম্যাম মিটিং মোড়ে গিয়ে। এক্সিট পিট বলতেছে এখন। কি বলছে? ডাবল ক্লিক দিচ্ছি তো। শোনো ডাবল তুমি দেখো ও একজন যেটা বলছে সোয়াপ করতে, তুমি করেছো, সেভ করেছো? হ্যাঁ পাইছি ম্যাম। তারপর আমার ভিডিওটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ভিডিওটার উপরে আবার ডাবল ক্লিক করো। দেখা যাচ্ছে ভিডিও এখন।
Congrats. জি ম্যাম, ও এতক্ষণ ঠিক মতো পিন করতে পারে নাই। আচ্ছা শোনো, এখন আবার আমার এখানে যেটা থেকে তোমার ভিডিও অন ছিল সেটা আবার অফ হয়ে গেছে। জি ম্যাম, আজকে প্রেজেন্টটা নিয়ে নেন ম্যাম। প্রেজেন্টটা নিব, তোমাদের পড়া শেষ। তোমার ভাইবা না যে আর করাবো, কারণ খুবই ঝামেলা হচ্ছে নেটের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকজনের কি যেন একটা প্রবলেম ছিল আগের ম্যাথে, ওকে তো আর দেখানো সম্ভব হলো না। সবাই থাকো, আমি তোমাদের রোল কল করছি। প্রবলেম সলভ হয়েছে। ভিডিও এখন অন হবে না, ভিডিও অফ হয়ে গেছে। কথা শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে জাস্ট বলো। তোমাদের তো এখানে তোমাদের সেটা সি সেকশন। ওকে, আমি দ্রুত কল করছি, তোমরা একটু খেয়াল রাখবা। আজকে হচ্ছে 28 তারিখ, 28/12। ডি সেকশন আগে কল করছি। 226, 27, 28। ইয়েস ম্যাম। আচ্ছা 27 তো নেওয়া যাচ্ছে না, 27 নাই। 27 প্লাস 26 উনিও আজকে পাবে না। ম্যাম আমি ছিলাম। তারপর বাকি 3টা হচ্ছে, 4টা হচ্ছে এতে। শুনুন, আপনাদের আমি জায়গা মতো পাইনি, এখন অ্যাটেন্ডেন্সের সময় আপনারা হাজির হয়েছে। আমি ক্লাসে ছিলাম ম্যাম, মানে আপনার রেসপন্স ছিল না তো ম্যাম। তখন ওই আপনার হোস্টটা পিন করা ছিল বলে আমি রোল নাম্বারটা দেখতে পারিনি ম্যাম, এটা সমস্যা। রোল নাম্বার তো দেখতে পারিনি, আমি তোমাকে কথা বলতে বলছি, তুমি কথাই বলতে পারো নাই। না ম্যাম। আচ্ছা 228, ইয়েস ম্যাম। 229, প্রেজেন্ট প্লিজ। 230, ইয়েস ম্যাম। 31, Yes, ma'am. 32। Yes, ma'am. 32, ma'am. আচ্ছা 31 নাই। 33, 34। Yes, ma'am. কে আছো? 31 আছি ম্যাম। 33 ওই 34 ম্যাম, সরি 34। 33 আছো? ম্যাম 32। 33 আছো? 35, Yes, ma'am. 36, 37, ম্যাম 34 আছে ম্যাম। 38। ম্যাম 37 আছে। দিয়েছে। 38, 39, ইয়েস ম্যাম। 40, Yes, ma'am. 41, 42, ইয়েস ম্যাম। 43, ইয়েস ম্যাম। 42 আছো? জি ম্যাম। আচ্ছা 44, Yes, please. 45, 44. Yes, ma'am. 46, Present, ma'am. 47, 48, জি ম্যাম। 49, ইয়েস ম্যাম। 50, প্রেজেন্ট ম্যাম। 51, ইয়েস ম্যাম। 52, ইয়েস ম্যাম। 53, প্রেজেন্ট ম্যাম। 54, 55, ইয়েস ম্যাম। 56, 57, প্রেজেন্ট ম্যাম। 58, Yes, ma'am. 59, প্রেজেন্ট ম্যাম। 60, 61, 62, ম্যাম 61 এতক্ষণ ছিল, নেট প্রবলেমের জন্য এখন প্রেজেন্ট দিতে পারতেছে না। আচ্ছা 62, মিস টু 61। দিয়েছি। 62, 63, 64, Yes, ma'am. 65, Present, ma'am. 66, Yes, ma'am. 67, Yes, ma'am. 68, Yes, ma'am. 69, 70, Yes, ma'am. 71, 72, Yes, ma'am. 73, Present, ma'am. 74, প্রেজেন্ট ম্যাম।
75, Yes, ma'am. 76, Yes, ma'am. 77, Yes, ma'am. 78, ম্যাম Ma'am, 70 69. Ma'am, ম্যাম 69. 70 মিউট করতে একটু দেরি হয়ে গেছিল ম্যাম। ওকে Ma'am, 69. হ্যাঁ দিয়েছি। 78 70 ম্যাম। Ma'am, দেওয়া হয়েছে 77. সবার দেওয়া হয়েছে। তোমরা যে নাগের এতগুলো আছে এটাই আমার সন্দেহ লাগতেছে এখন। ম্যাম 78 ওকে 80 ম্যাম 79 79 শোনা 81 যায়নি ম্যাম। আচ্ছা 80 81 82 ম্যাম 80 বলে গেছি। 83 83 84 Present, ma'am. 85 প্রেজেন্ট ম্যাম। 86 Present, ma'am. কে কোনটা? Ma'am, 84. 86, ma'am. ওকে 87 Yes, ma'am. 88 Yes, ma'am. 89 ম্যাম 90 87 Yes, ma'am. 90. Ma'am, 84. দেওয়া হয়েছে তো। 91 Yes ma'am. 92 Yes ma'am. 93 94 Yes ma'am. Ma'am 93. 94 Ma'am 94. okay 95 Present, ma'am. old batch 220 no sorry 222 old batch 222 তারপর Yes, ma'am. হচ্ছে old batch Yes, ma'am. 132 Old batch 222. Asi, ma'am. আচ্ছা old batch 1 দিয়ে শুরু 132 169 okay C section আজকে হচ্ছে 28 12 C সেকশনের কার কার মিস যাবে আজকে 192 যে সে পাবে না মিস আমার প্রবলেম ছিল 236 ওকে তারপর সি সেকশনে 179 Present ma'am. আপনাকে আমি ক্রস দিচ্ছি তারপর 180 আর 222 ম্যাম সি সেকশন কি ডেকে ফেলছেন 116 ম্যাচ নো 230 এখন ডাকছি সেকেন্ড দিয়েছেন 51 Yes miss. 52 Present miss. 53 Yes, ma'am. 51 আছো জি মিস আসি। 53 Yes, ma'am. 54 55 Yes, ma'am. 56 Yes ma'am. 57 Yes, ma'am. 58 Yes, ma'am. 59 Yes, ma'am. শুনো তোমরা যে এক নাগারে একজন আরেকজনের একটা প্রক্সি দিচ্ছ একটু পর সব বের হবে 60 Present ma'am. 61 Yes, ma'am. 62 Yes, ma'am. 63 64 Yes, ma'am. 65 Yes, ma'am. 66 67 Yes ma'am. 68 Yes, ma'am. 69 ইয়েস ম্যাম 70 Yes, ma'am. 70. 71 72 Yes ma'am. 73 74 75 Yes, ma'am. 76 76 77 Yes ma'am. 78 78 81 82 83 84 ম্যাম 83 এ তখন Yes, ছিল ma'am. তার ডাটা চলে গেছে। 84 Yes ma'am. 85 86 Yes, ma'am. 87 88 89 Yes, miss. 90
91, Present miss. 93, Yes, ম্যাম ma'am. 92 92 তো আগেই আমি বললাম। ম্যাম 91 এর পর 93 বলেছেন। হ্যাঁ, এটার কারণ কি বলো তো? এই সবাই ওকে ব্যাখ্যা দাও, এটার কারণ কি? আপনি ওকে ডাকছিলেন, ও শুনে নাই তখন। কখন? ম্যাম পড়া ধরছিলেন। হ্যাঁ, তো কেন শোনা নাই? ম্যাম আমার লাইনে আজকে সকাল থেকে অনেক প্রবলেম করতেছে নেটের লাইনে। এই যে আমি বললাম না এই এক্সকিউজ আমি নিব না। ম্যাম তোমাদের অধিকাংশ করো কি জয়েন করে তারপর মিউট করে তারপর তো সার্ভারে কি প্রবলেম চলতেছে আমি তো জানি তো ক্লাস করছেন প্রেজেন্ট নেটওয়ার্ক এরকম আজকে কয়জন ধরা খাইছে দাঁড়াও কাউন্ট করি 1 2 এই টাইম 3 4 5 ক্লাস 6 করতে আচ্ছা 94 Yes, ma'am. 193 আছে। হ্যাঁ দিয়েছি 95 Yes, ma'am. 96